টক দই দিয়ে রুই মাছের দুর্দান্ত টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এনে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি। মশলাটা আমি আগেই করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। পেস্টটাকে দিয়ে মিক্সির বাটিতে একটু জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে জলটা দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মিক্স, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আগেই মাছগুলিকে আমি ভেজে রেখেছিলাম। ভাজা মাছগুলিকে একে একে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো 3 থেকে 4 মিনিট পর দেখে নিচ্ছি, ভালোভাবে ফুটে গেছে, পুরো রেডি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে এত সুন্দর একটি টেস্টি টক দই দিয়ে রুই মাছের এই রেসিপিটা একবার অবশ্যই সবাই ট্রাই করে দেখো। একবার এই রেসিপিটা বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যেসব নতুন নতুন বন্ধুরা আজকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ছাড়া রেসিপিগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।